তো বিডিএক্স বাইপাস নিয়ে এর আগে যে ভিডিওটা বানাইছিলাম সেখানে আপনারা কিন্তু খুব রেসপন্স করেছেন, খুব ভালো রেসপন্স করেছেন এবং আমি বলেছিলাম যে Socks5 দিয়ে কীভাবে হচ্ছে আপনার বাইপাস করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সো আমি আপনাদেরকে সেটা আজকে দেখাবো। তো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কীভাবে আপনারা যে কোনো ওয়াইফাইয়ের হচ্ছে Socks5 প্রক্সি দিয়ে কীভাবে আপনারা বাইপাস করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু নেক্সটে আরও আসবে। সো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন প্লে স্টোর, অ্যান্ড প্লে স্টোরে আসার পরে আপনার জাস্ট লিখবেন অ্যান্ড প্রক্সি। উপরে দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা আছে অ্যান্ড প্রক্সি, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এই অ্যাপসটা পাবেন। এটার হচ্ছে ওয়েলডোমেক্স, এটা মানে সংস্থা থেকে আপলোড করা হয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না। সো আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রক্সি একটা দেওয়া আছে, আমি এটা দিয়ে কাজ করি, মাঝে মাঝে বাইপাস করি। সো যাই হোক, এখন এটা আপনাদের জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এটা রেখে দিয়েছি। তারপর আপনাদেরকে নতুন কীভাবে প্রক্সি কোথায় পাবেন বা কখন প্রক্সি কাজ করবে কখন কাজ করবে না সেটা কীভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো তার আগে চলে যেতে হবে, এখন যেহেতু আমাদের অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদেরকে জাস্ট কী করতে হবে, এখানে অ্যাড করতে হবে প্রক্সি। ঠিক আছে, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাস বাটনটা আছে, এখান থেকে কিন্তু প্রক্সিটা অ্যাড করতে হবে। তো এখন আমাদের প্রক্সিগুলো কোথায় পাবো? প্রক্সি খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সেখানে সার্চ বারে আপনারা জাস্ট লিখবেন এটা, আমি দেখতে পাচ্ছেন এখানে Socks5 ফ্রি বিডি প্রক্সি, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে নিচের দিকে একটু আসবেন, আসার পর এখানে অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, আপনার যেটাই আছে সেটাই যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখান থেকে প্রক্সি হাবে চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন Socks5 যে কিন্তু এখানে সার্চ করে রেখেছে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে উই হ্যাভ বাংলাদেশি 29টা হচ্ছে প্রক্সি সার্ভার এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটিটিটি অনেক ভিতরে, এগুলো আপনাদের কোনো দরকার নাই জানার। আপনার প্রয়োজন হবে শুধু আইপি আর হচ্ছে পোর্টটা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইপি আছে, তো আমি এখানে থেকে এই আইপিটা কপি করে নিচ্ছি, দেন আমি এখানে পোর্টটা কপি করে নিচ্ছি। ওকে, তো এটা কপি হয়ে গেল। এখন চলে যাচ্ছে আমি এখানে প্রক্সিতে। তো এখানে আমার আর যে আইপি ছিল সেটা দিলাম এবং যে পোর্টটা ছিল সেই পোর্টটা এখানে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন HTTP এবং হচ্ছে Socks5, তো আমি এখানে Socks5 দিলাম। তারপরে এখানে আমাদের কোনো পাসওয়ার্ড বা ইথারনেট কিছু নেই, কারণ আমরা একটা ফ্রি প্রক্সি ইউজ করছি। যখন আপনি কোনো টাকা দিয়ে বা কোথা থেকে নেবেন তখন আপনাকে কিন্তু তারা এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, সেটা হচ্ছে আপনার পার্সোনাল প্রক্সি। ঠিক আছে, যাই হোক, জাস্ট আপনারা কী করবেন, এখানে প্রক্সি ইউডিপিতে ক্লিক করে দেবেন, দেন এখানে সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে প্রক্সিটা সেট করলাম সেটা হচ্ছে এটা। তো জাস্ট কী করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখছেন লাল হয়ে যাচ্ছে সাইডটা, তার মানে এটা সিলেক্টেড আছে। ওকে, তো এটা সিলেক্ট হওয়ার পরে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে যে আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিই, এটা পারমিশনটা দিয়ে নেবেন ফার্স্ট টাইম। এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার অন বাটন। ঠিক আছে, তো এই প্রক্সি অন করার জন্য আপনাকে জাস্ট এই বাটনে ক্লিক করে পারমিশনটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার প্রক্সি কানেক্ট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আমার রানিং লেখা আসছে এবং এখানে আপনাকে চলে যেতে হবে এবার। দেখতে পাচ্ছেন একটু ভুল হয়েছে। ওকে, যাই হোক, এখন হচ্ছে এখানে যে ইউডিপি ওটা দেওয়া যাবে না, আমি ওটা দিয়ে ফেলছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রক্সি ইউডিপি, এটা দেওয়া যাবে না। ওকে, তো এইভাবেই দিতে হবে। তারপর জাস্ট আপনি কী করবেন, এখানে যে পাওয়ার বাটন আছে এটা অন করে দিবেন। এখন আমি এটা নিলাম, অন করে দিলাম, বুঝবো কী করে যে প্রক্সিটা আমার কানেক্ট হয়েছে কিনা বা এটা চলবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে রানিং যে লেখাটা আসতেছে, এই যে এটা দেখতে পাচ্ছেন 0BS, তার মানে আমার কোনো এই এমবি কিন্তু যাচ্ছেও না, আবার নিচেও নামছে, মানে আপলোডও হচ্ছে না এবং ডাউনলোড হচ্ছে না। দ্যাটস মিন এটা নট ওয়ার্কিং প্রক্সি। ঠিক আছে, তো আমাকে এই প্রক্সিটা বাদ দিতে হবে এবং আরেকটা প্রক্সি নিতে হবে। সো আমি আবার চলে যাচ্ছি ওয়েবসাইটে। ওকে, তো আমি অন্য একটা ওয়েবসাইটে আসছি এবং এখান থেকে কিন্তু একটা প্রক্সি আর পোর্ট দুইটাই কপি করে নিচ্ছি। ঠিক আছে, তো Socks5 অবশ্যই আপনি পাশে লেখা দেখে নেবেন। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি আবারও সেই প্রক্সিতে, অ্যাড প্রক্সিতে গেলাম। তারপরে আমার যে আইপিটা সেটা আমি এখানে দিলাম। তারপর আমার এখানে পোর্ট হচ্ছে এটা, পোর্টটা এখানে দেওয়া যাবে না, আমি জাস্ট প্রক্সিটা ওখানে দিব। তাহলে 1090 এটা আমার পোর্ট। তারপর আমি এখানে Socks5 দিলাম, তারপরে সেভে দিলাম, তারপর এখানে ক্লিক করে এটা জাস্ট অন করে দিলাম। ঠিক আছে, তো অন করে দিলে আমার সামনে আবার সেই রানিং পেজটা চলে আসবে, একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিলোবাইটস কিছু ওঠানামা করতেছে, মানে বাইটস ওঠানামা করতেছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইটস ওঠানামা করতেছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে এটা, এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্কিং প্রক্সি। ঠিক আছে, এই যে কাজ করতেছে, যে কিলোবাইট উঠতেছে, তার মানে এটা ওয়ার্কিং প্রক্সি। তো এইভাবে আপনাদেরকে বুঝতে হবে। ওকে, তো এখন আপনাদেরকে আমি এটা ডিসকানেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিপিএন সরে গেল, এখান থেকে ভিপিএন সরে গেল, আমার এটা ডিসকানেক্টেড আছে।
সো নর্মালি আমি চলে আসছি আমার ইউটিউবে, আমার এখানে 4K ভিডিও লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো 4K ভিডিও এখানে আসছে। তো আমি এখান থেকে নিচে যে ভিডিওটা আছে, এই যে ভিডিওটা, এটা কিন্তু একটা 4K ভিডিও। জাস্ট আমি এটা প্লে করে দিলাম। সরি, আমি অডিওটা বন্ধ করে নিই। ওকে, তো আমি এটা প্লে করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা নর্মাল স্ক্রিন আছে। আমি সেটিংয়ে যেয়ে একদম অ্যাডভান্সে যেয়ে একদম 2160 মানে এটা একদম ফুল 4K-তে আমি প্লে করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। আচ্ছা, একটু সময় দেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু রানিং আছে। আমার বর্তমান স্পিডটা একটু উপরের দিকে খেয়াল করেন, 2.60, তারপরে হচ্ছে 2.40। অ্যাকচুয়ালি আমি মানে 20 Mbps মতন পাচ্ছি, তার মানে আমার 2.50 মানে প্রতি সেকেন্ডে আমি 2.5 Mbps করে পাচ্ছি, এমবি করে পাচ্ছি, সরি। তো এখন আমি আপনাদেরকে আবার চলে যাচ্ছি আমি প্রক্সিতে, ভিডিওটা অফ করলাম। এই যে প্রক্সিতে আসলাম, এই দেখতে পাচ্ছেন প্রক্সি সিলেক্ট করাই আছে। জাস্ট আমি এখান থেকে অন করে দিলাম, এই যে অন বাটন দেখতে পাচ্ছেন, এটা অন করে দিলাম। ওকে, এই দেখতে পাচ্ছেন রানিং হয়ে গেল। আমি চলে আসলাম আবার ইউটিউবে, আসার পরে আবার ভিডিওটা প্লে করলাম। এই এখন একটু আমার স্পিডের দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে খেয়াল করেন, এখন কিন্তু 7.20। তারপর হচ্ছে আপনার মাঝে মাঝে একটু ড্রপ হচ্ছে কারণ ভিডিও লোড হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা টেনে দিই, একটু টেনে দিই। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিও আর বাদবেও না, কিন্তু 4K-তে আছে। এখানে দেখতে পাচ্ছেন 7.50। এখানে কিন্তু এমবিপিএস কমতেছে না, মানে আগে আমরা 2.5 এমবিপিএস করে পাচ্ছিলাম, 2.5 এমবি করে পাচ্ছিলাম পার সেকেন্ডে, বাট এখন আমি পাচ্ছি 7 এমবি করে পার সেকেন্ডে। তো আশা করি বুঝতে পেরেছেন, 7 এমবিপিএস মানে প্রায় হচ্ছে আপনার 80-90 এমবিপিএস করে পাচ্ছি আমরা বর্তমানে। তো এইটাই ছিল মোটামুটি আর কি আমাদের হচ্ছে ট্রিক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে Socks5-এর হচ্ছে ফ্রি মেথডটা দেখাইলাম। এখন আপনারা চাইলে প্রক্সি কিনে ইউজ করতে পারেন, বা অনেকেই সেল করে Socks5-এর প্রক্সি, সেগুলো কিনে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনাদের সাথে আমি ফ্রি মেথডটা শেয়ার করলাম। তো অনেক প্রক্সির ওয়েবসাইট আছে যেখানে আপনার ফ্রি ট্রায়াল দেয় 1 মাসের জন্য বা হচ্ছে 2 মাসের জন্য। সেই ওয়েবসাইট থেকে আপনি যদি রেজিস্ট্রেশন করেন, সেখান থেকে যদি প্রক্সি নেন, তাহলে কিন্তু আরও বেশি হচ্ছে ফ্রিতে হচ্ছে বেশি দিন চালাইতে পারবেন। আর তাছাড়া ফ্রি মেথড এটাই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র আপনার গুগলের যে জিনিসগুলো আছে অ্যাপ, যেমন প্লে স্টোর, ইউটিউব, ফেসবুক, এগুলোতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর বিশেষ করে আপলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যে এমবিপিএসটা আপনার প্যাকেজ কিনা সেটা ছাড়া বাইরে যায় না বা এমবিটা বাড়ে না, তো আপনার এটা দিয়ে কিন্তু আপলোড করতে পারবেন খুব দ্রুত এবং ডাউনলোডও করতে পারবেন। তবে হয়তো বা সব ওয়ার্কিং নাও হতে পারে, তবে আপনার প্রক্সি চেঞ্জ করে ট্রাই করতে পারেন। যেহেতু ফ্রি মেথড, তাহলে আপনি ইচ্ছা করলে ট্রাই করতেই পারেন। সো আশা করি বুঝতে পারছেন। যদি হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল